ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে উনি এক বইয়ে পড়েছেন যে জিনদের সাথে মানুষের শারীরিক মিলন হতে পারে। তো উনি বলছেন যে এটা কিভাবে সম্ভব, আমাদের এই বিষয়ে তো অভিজ্ঞতা নাই, এবং একজন মানুষ কিভাবে বুঝতে পারবে। আমাদের একটি বিষয় কারো অজানা নেই যে জিনেরা মানুষের রূপ ধারণ করতে পারে। জিনেরা মানুষের রূপ ধারণ করতে পারে, এটা বাস্তবেও প্রমাণিত, প্লাস কোরআন হাদিস দ্বারাও প্রমাণিত। আমরা একটি হাদিস শুধু দেখি, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে যে হাদিসটি, তিনি জাকাতুল মাল, জাকাতুল ফিতর তিনি যে পাহারা দিচ্ছিলেন রমজান মাসের, আপনার প্রসিদ্ধ হাদিস সহিহ বুখারীর হাদিসটি জানেন। এবং সেখানে আপনার তিনি শয়তানকে ধরে ফেলেছিলেন, এবং তখন তো তিনি জানতে পারেননি যে এটা শয়তান, তিনি তো মানুষ মনে করেছিলেন যে মানুষদের মধ্যে থেকেই চোর। পরবর্তীতে স্পষ্ট হলো যে এটা ছিল শয়তান। রাসূল তাকে সংবাদ দিলেন 3 রাত পরে। এই হাদিসটি আপনাদেরকে অনেকবার বলেছি, আজকে আবার পুনরায় বলার প্রয়োজন মনে করলাম না। তো সেই হাদিসও বুঝতে পারছেন যে তাহলে শয়তান জিনেরা তারা মানুষের রূপ ধারণ করতে পারে, এবং এটি বাস্তবতা দ্বারাও প্রমাণিত। এটি যদি আমরা মনে করে থাকি, তাহলে আপনার যে মিলনের কথা বলছেন, সে মিলন হতে পারে একেবারে অনুভূতি সহ। মানে এটা কাল্পনিক কোনো বিষয় না যে আমরা বুঝতে পারবো না বা কিছু। যে করবে সে বুঝতেই পারবে, এটা স্পষ্ট। যে কারণে আপনার মানে এটি একবারে সরাসরি হবে। তবে এক্ষেত্রে একটি বিষয়, যে এটি কিন্তু কারো দাবি কিন্তু এটি গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ কোনো মহিলা যদি দাবি করে, ধরুন ও গর্ভবতী হয়ে গেছে ব্যভিচারের মাধ্যমে, তার অথবা যেভাবে হোক, তো ও দাবি করলো যে আমি এটা জিনের সাথে মিলনের কারণে হয়েছে, কোনো মানুষের সাথে দুনিয়াতে হয় নাই, এরকম দাবি কিন্তু গ্রহণযোগ্য হবে না। কারণ হলো, যদি এরকম গ্রহণযোগ্য করা হয় তাহলে তো প্রত্যেকেই মানে এই ধরনের পাপাচার করবে আর দাবি করবে যেটা জিনদের মাধ্যমে হয়েছে বা এই ধরনের। সেজন্য ওলামা ইকরাম বলছেন যে হতে পারে, এটা বাস্তব সম্ভব, কিন্তু গ্রহণযোগ্য হবে না দাবি কারো দাবি এটা গ্রহণযোগ্য হবে না যে তার সাথে জিনের মিলন হয়েছে। তবে এটি সম্ভব, কারণ দেখুন পবিত্র কোরআনের, এবং এ বিষয়ে যদি সম্ভবই না হবে, এ বিষয়ে কিন্তু ওলামা ইকরামের মধ্যে অনেক মতভেদ যে জিনদের সাথে বিবাহ হতে পারে কিনা মানুষের, এ নিয়ে কিন্তু মতভেদ রয়েছে ওলামা ইকরামের মধ্যে। তো যাই হোক, প্রসিদ্ধ যেটি মত সেটি হলো যে বৈধ না, তারা অনেক কারণ সেখানে উল্লেখ করেছেন। কারণ পবিত্র কোরআনে বিবাহের যে সমস্ত আয়াত রয়েছে, সেগুলো প্রমাণ করে যে মানুষের সাথে মানুষেরই বিবাহ হবে, যেমনটি মহান আল্লাহ বলছেন অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। তারপরে আরও ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, আর নিসা বলা হয় মানুষের মধ্যে থেকে যারা মহিলা, তাদেরকে জিনদের মধ্যে থেকে নয়। সুতরাং এভাবে অনেক আয়াত রয়েছে কোরআন এবং হাদিসে যেগুলো প্রমাণ করে যে মানুষের সাথে মানুষের বিবাহ হবে। সুতরাং এটা একটা বড় দলিল। দ্বিতীয়টা হলো যে এই ধরনের ফিতনা ফাসাদ অনেক হবে, ফিতনা ফাসাদ। যাই হোক, তারা শক্তিশালী মত যেটা, সেটা হলো যে বিবাহ বৈধ নয়। কিন্তু মানে এখানে মানে আমি এটা আমার বলার উদ্দেশ্য এই কারণে যে কারো কারো মতে তো হবে বিবাহ বৈধ। তো বিবাহ বৈধ হলে অবশ্যই সেখানে মিলন সম্ভব বলে তারা বিবাহ বৈধ বলেছেন। এটা বলা উদ্দেশ্য। কিন্তু অগ্রাধিকারযোগ্য মত এবং শক্তিশালী এবং সঠিক কথা যেটি, সেটি হলো যে বিবাহ বৈধ নয়। আর দেখুন পবিত্র কোরআনের এই আয়াতটি যদি আমরা লক্ষ্য করি, সূরাতুল আনআমের 128 নম্বর আয়াত, যেখানে মহান আল্লাহ বলছেন ওয়ায়াউমা ইয়াহশুরুহুম জামিআন ইয়া মা'শারাল জিন্নি ক্বাদ ইসতাকসারতুম মিনাল ইনস ওয়া ক্বালা আউলিয়াউহুম মিনাল ইনসি রাব্বানা ইসতামতা'a বা'দুনা বিবা'দিন ওয়া বালাগনা আজালানা আল্লাযী আজ্জালতা লানা। আর সেদিন তিনি তাদের সবাইকে একত্রিত করবেন এবং বলবেন, হে জিন সম্প্রদায়, তোমরা তো অনেক লোককে পথভ্রষ্ট করেছিলে। এবং মানুষের মধ্যে থেকে তাদের বন্ধুরা তখন বলবে, হে আমাদের রব, আমাদের মধ্যে অপর কিছু সংখ্যক দ্বারা লাভবান হয়েছে। এখানে লাভবান অর্থ তারা করেছেন, কিন্তু ওলামা ইকরাম বলছেন ইস্তেমতা অর্থ হলো, এখানে ইস্তেমতার মধ্যে একটা অর্থ নেওয়া যাবে যে আত্মতৃপ্তি লাভ করা, যেটা ইস্তেমতার মধ্যে আপনার জিমা যেটি অর্থাৎ মিলন যেটি, সেটিও কিন্তু অর্থ চলে আসে, ইস্তেমতা দ্বারা বোঝা যায়। তো সুতরাং যদি এখানে তার মানে এখানে বোঝানো হয়েছে যে কিছু সংখ্যকের দ্বারা মানে মানে মিলন হয়েছে, এটাও কিন্তু অর্থ চলে আসবে এখানে। তো এবং শেষে যে পরিণতি যেটা, সেটা তো হলো যে শাস্তি তাদের জন্য, ক্বালান নারু মাসওয়াকুম খালিদিনা ফিহা, অর্থাৎ তোমাদের আগুনই তোমাদের বাসস্থান।
আগুনই তোমাদের বাসস্থান, এটা মহান আল্লাহ তাআলা নির্ধারণ করে দিবেন। সুতরাং এই আয়াত থেকেও তারা দলিল হিসেবে পেশ করেছেন যে পরস্পরের সাথে মিলন এটাও ইস্তেমতা এর অন্তর্ভুক্ত হবে। আর এই কারণে এটা হারাম, এই কারণে এটা হারাম এবং বিবাহ হারাম। সুতরাং আপনার যেটা মূল প্রশ্ন ছিল যে এটা সম্ভব কিনা, জি এটা এটা যদি হয় তো এটা অনুভূতি সহকারেই হবে, অনুমতি ছাড়া না। আর আমরা বাঁচবো কিভাবে? যদি আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন জিন শয়তান থেকে, যেগুলো বাঁচার পদ্ধতি আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সেগুলো দ্বারা আমরা এটা থেকে বাঁচতে পারবো। এবং এ বিষয়ে পূর্ণ একটি লেকচার আমি দিয়েছি কিছুদিন আগে, জিন শয়তান থেকে বাঁচার উপায়, সেটি শুনে নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।